সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু নাবালিকার। ট্রাক জ্বালিয়ে অবরোধে নামল স্থানীয়রা। পুলিশের বিরুদ্ধে তুমুল ক্ষোভ উগরে দিতে থাকে অবরোধকারীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতা নাবালিকার নাম অপু ঘোষ, বয়স 17, একাদশ শ্রেণীর পড়ুয়া, কাকসার রক্ষিতপুরের বাসিন্দা। বুধবার রাত্রে এক বন্ধুর সাথে মলানদিঘি এলাকার টিউশন থেকে বাড়ি ফিরছিল। তখনই কাকসার লোহাগুড়ি এলাকায় প্রচণ্ড গতিতে আসা একটি সিমেন্ট বোঝাই ছোট ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আপুকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় আপুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। উত্তেজিত জনতা পথ অবরোধ করে এবং সিমেন্ট বোঝাই ট্রাক জ্বালিয়ে তুমুল বিক্ষোভ শুরু করে দেয়। ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মৃতা নাবালিকার কাকা দেবপ্রকাশ ঘোষ অভিযোগ করেন, পুলিশের তোলাবাজির জেরেই তাদের মেয়েকে মৃত্যুর মুখে পড়তে হলো। নিত্যদিন ভারী গাড়ির যাতায়াতের জেরে আতঙ্কের মধ্যে যাতায়াত করতে হয় তাদের। আজও তার ভাইজি টিউশন থেকে বাড়ি ফিরছিল, তখনই প্রচণ্ড গতিসম্পন্ন অবস্থায় সিমেন্ট বোঝাই ছোট ট্রাকটি ধাক্কা মারে। শোকস্তব্ধ গোটা এলাকা ঘটনাকে ঘিরে। অ্যাক্সিডেন্টের সময় ছিল না, শুধু ওই লরিগুলোকে ঘুরিয়ে দেওয়া লেগে লরি পুলিশের পয়সা আদায় করার জন্য এই কোথায় গেছিল? পুলিশের অত্যাচারে টিউশনি পড়তে গিয়েছিল, টিউশনি পড়ে ঘর আসছিল, পুলিশের অত্যাচারে আমাদের ছেলেটা বলছি কি নাম আপনার? আপনার যে বাচ্চাটার নাম কি? অপু। কোন ক্লাসে পড়ে? 11 ক্লাসে। কি অবস্থায় আছে এখন বিধাননগর নিয়ে গিয়েছে, এখন তো বলতে পারছি না, তবে মনে হয় যে এখন যা অবস্থা দেখছি কি অবস্থা আশঙ্কাজনক। এখন কী হয়েছিল বলতে, ছেলেটা টিউশনে গেছিলো, মলানদিঘিতে টিউশনি পড়ে, এইচএসে পড়ে, ঠিক আছে। তা টিউশনি থেকে আসছিল, আসার পথে এই যে ঘটনা আমরা সবাই দেখতে পাচ্ছেন। কিসে ধাক্কা মেরেছে? লরিতে ধাক্কা মেরেছিল। কিসের লরি ছিল? 409 সিমেন্টের গাড়ি। তো পুলিশের তাড়া করেছিল 409 গাড়িটাকে। হ্যাঁ, তা পুলিশের কি তাড়া করা কী দরকার? পুলিশে কি বেতন পায় না? পশ্চিম বর্ধমান থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।